আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত মনে করি যে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর বংশে জন্মগ্রহণ করেছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভগবানের নিত্য পার্ষদ, যার মাধ্যমে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভক্তি সারা জগৎ প্রচার করতে চেয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর আন্দোলন, 500 বছর আগের আন্দোলন, মহাপ্রভু যাদের মাধ্যমে এই জগতে প্রসারিত করতে চেয়েছিলেন তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি ইস্কনের সংস্থাপক আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদকে আদেশ করেছিলেন ইংরেজি ভাষাতেও প্রচার করেন। আজকে যদি তিনি এই আদেশ না করতেন হয়তো ইস্কন হতো না, আমাদের কি দুর্ভাগ্য হতো। তিনি ইচ্ছা করেছিলেন, তার ইচ্ছাতেই ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের জীবন ধন্য হয়েছে, সারা জগতে কৃষ্ণ ভক্ত প্রচারিত হচ্ছে। আজকের এই শুভ দিনে 1936 সালে 31শে ডিসেম্বর তিনি অপরকট হন রাত্রি 3:30টায়। তো কোনো ক্যালেন্ডারে আপনার পহেলা তারিখও দেখতে পান। ইংলিশ ক্যালেন্ডার অনুসারে অনেক সময় হতে পারে কি রাত 3:30 তো পরের দিন হয়, তো বাংলা ক্যালেন্ডার অনুসারে যতক্ষণ সূর্য ওঠেনি ততক্ষণ। তাই কখনো যদি দেখেন যে 1937 সাল, সেটাও ঠিক, 1936 সালে 31শে ডিসেম্বর, সেটাও ঠিক। তো তার প্রণাম মন্ত্রে ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে। আমি ওম বিষ্ণুপাদায়, ওম মানে সম্বোধন করা হচ্ছে, বীজ রূপে সম্বোধন করা হচ্ছে বিষ্ণুপাদায়, যিনি বিষ্ণুর পাদপদ্মে সবসময় আশ্রিত, কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, কৃষ্ণের অত্যন্ত প্রিয়, পৃষ্ঠ মানে অত্যন্ত প্রিয়, ভূতলে মানে এই পৃথিবীতে। ভগবত ধামে তো সবাই ভগবানের প্রিয়, কিন্তু এই জগতে তো সব ভক্ত, কিন্তু এই জগতে ভূতলে কৃষ্ণ পৃষ্ঠ, এই জগতে যিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয়, শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত, তিনি হচ্ছেন শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামে, এইরূপ যার নাম। শ্রীবর্ষ ভানবী দেবী দয়িতায় কৃপাব্ধায়। শ্রীবর্ষ ভানবী দেবী, বর্ষভানবী দেবী মানে হচ্ছে রাধারানী, বৃষভানু রাজার কন্যা সুপুত্রী। তার দ্বৈত মানে তার প্রেমিক। তো শ্রী বর্ষভানবী দেবী দ্বৈত মানে হচ্ছে কৃষ্ণ। কৃপাব্ধয়ে, শ্রী বর্ষভানবী দেবী দ্বৈত কৃপাব্ধয়ে, কৃপার যিনি সাগর ছিলেন, সেই কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও দায়িনী। কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান দান করেছেন। তিনি কি বিজ্ঞান দান করেছিলেন? কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান। প্রভাবে নমঃ, প্রভাব মানে শক্তিশালী, এইরকম তিনি শক্তিশালী কাজ করেছিলেন। প্রভাতকে একসময় চ্যালেঞ্জ করেছিলেন, আপনি ধর্মকে বিজ্ঞান বলেন কেন? তো প্রভাত বলছেন, বিজ্ঞান নয় এটা, তুমি এসে তোমার বাবার কাছ থেকে, তোমার বাবা তার বাবার কাছ থেকে, তার বাবা তার বাবার কাছ থেকে এসে, এসবই আমার কৃষ্ণের কাছ থেকে এসে, এটা বিজ্ঞান নয়, এটা তো আসলে বিজ্ঞান। তো তিনি এভাবে কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান দিয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কৃষ্ণ ভক্তিকে কীভাবে প্রদান করেছিলেন? বিজ্ঞান সম্মতভাবে। অর্থাৎ এই কথার অর্থ কি? বিজ্ঞানসম্মত কথার অর্থ কি? প্রামাণিকভাবে, এমন নয় ভাবের আবেগে, হ্যাঁ করতে হবে, না করলে নরকে যাবে, এরকম জোর জবরদস্তি নয়। কীভাবে প্রদান করেছিলেন? বিজ্ঞানসম্মত। এটা করাটা অনিবার্য। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপানুগ ভক্তিত। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য, প্রেমাঢ্য শব্দের অর্থ কি? আঢ্য শব্দের অর্থ হচ্ছে
আঢ্য হচ্ছে পরিপূর্ণ। যেমন ধনাঢ্য ব্যক্তি, গীতাতে একটা আঢ্য শব্দ পাওয়া যায়, ষোড়শ অধ্যায়। আঢ্যে অভিযান অনস্মি কন্যস্তি সদৃশ্য মায়া। আমার এত বড় দামি দামি বড় বড় আত্মীয় স্বজন আছে, আমার মতো কে বড়। আঢ্য মানে হচ্ছে ধনাঢ্য, পরিপূর্ণ, সম্পদে প্রাচুর্য। তাহলে এখানে হচ্ছে প্রেমাঢ্য মানে প্রেমরূপ সম্পদে পরিপূর্ণ। তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কে দিয়েছিলেন? তিনি প্রেমাঢ্য, প্রেমরূপ সম্পদ দান করেছিলেন। কি প্রেম দিয়েছিলেন? মাধুর্য রস। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য, মাধুর্য রসে উজ্জ্বল প্রেমপূর্ণ তিনি যে শিক্ষাটা দিয়েছেন সেটা আবার রূপানুগ ভক্তিত। মাধুর্য রস তো অনেকে দান করেছেন, চৈতন্য মহাপ্রভু, অনেকে গোস্বামীর, কিন্তু তাদের মধ্যে রূপানুগ ভক্তিদ। ভক্তিদ মানে ভক্তি দান করেছেন, দ মানে দান করা, যিনি রূপ গোস্বামীর পরম্পরায় যে জ্ঞানটা দান করেছিলেন। শ্রী গৌর করুণাশক্তি বিগ্রহ নমস্তে। তিনি হচ্ছেন গৌর করুণাশক্তি বিগ্রহ। গৌর করুণাশক্তি বিগ্রহ মানে গৌরাঙ্গ মহাপ্রভুর করুণাকে যদি একটা বিগ্রহরূপে বানানো যায়, সেটা হবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। অর্থাৎ আমরা যদি মহাপ্রভুর করুণাকে যদি আমরা বিগ্রহরূপে দেখতে চাই, তাহলে সেই বিগ্রহটা হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাকে আমি প্রণাম করি। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দীনতারিণী রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্তহারিণী। এখানে এই বাংলা বই লাস্ট লাইনে শ্রীরূপানুগ শব্দ আছে। এই শ্রী শব্দটা দরকার নেই, শ্রী শব্দটা আসল মন্ত্রে নেই, তো আমরা ওখানে শ্রী শব্দটা না উচ্চারণ করে বলি। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দীনতারিণী রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্তহারিণী। নমস্তে গৌরবাণী, আবার গৌরবাণী শ্রীমূর্তি। গৌরবাণী শ্রীমূর্তি মানে কি? গৌরাঙ্গ মহাপ্রভুর বাণীকে যদি মূর্তির আকার দেওয়া যায়, তাহলে তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। তার মানেটা কি? তার মানেটা তার জীবনটা হচ্ছে মহাপ্রভুর বাণী দ্বারা তৈরি। তার মানেটা কি? চৈতন্য মহাপ্রভু যে বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এ বাণীতে যার সম্পূর্ণরূপে বিশ্বাস, মহাপ্রভুর বাণীগুলোকে দ্বারা যদি একটা মূর্তি বানানো হয়, তাকে দেখতে যেরকম হবে, তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে। এবং এই রূপে তিনি কি করেছেন? দীনতারিণী, দিনহীন পতিতকে উদ্ধার করেছেন। রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্তহারিণী। এবং রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত, চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাটা দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন? মাধুর্য প্রেম। তার আগে কেউ মাধুর্য প্রেম শিক্ষা দেয়নি। এখন যে শিক্ষাটা দিয়েছেন, তিনি করে পুস্তক লিখে যাননি, তাহলে সেই শিক্ষাটা আমরা পাবো কী করে? সেই শিক্ষাটা পাবো কী করে? রূপ রঘুনাথ পদে হইবে আগতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। সে যুগল প্রীতি তো কেউ শেখায়নি, আগে জানতো না কেউ। এখনও তথাকথিত নীতিবিদেরা বলতে লজ্জা পায়, আরে এরকম কি অন্য পুরুষের সঙ্গে যাওয়া যায় নাকি, এটা হয় নাকি? তা এখনও বলতেও তারা লজ্জা পায়। তো এই যে শিক্ষাটা, রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানার তোকে, এটা চৈতন্য মহাপ্রভু আর কেউ শিক্ষা দেয়নি। এখন চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, কিন্তু কোনো পুস্তক লিখে যাননি, তাহলে জগৎবাসী জানবে কী করে? তিনি শিক্ষা দিয়েছেন গোস্বামীদেরকে। তাই গোস্বামীদের শিক্ষা, বিশেষ করে রূপ গোস্বামী। তাই রূপ গোস্বামী শিক্ষা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। এখন কলিযুগের প্রভাবের ফলে মহাপুরুষ সেই শিক্ষা বা রূপ গোস্বামীর সেই শিক্ষাকে বিকৃত করে কিছু সহজে সম্প্রদায় হয়েছে, তারা অপসিদ্ধান্ত করেছে। সিদ্ধান্ত মানে কি?
সিদ্ধান্ত, সিদ্ধান্ত মানে কনক্লুশন, উপসংহার, এটি ঠিক। অপসিদ্ধান্ত মানে তার একটা অন্য একটা ভুল জিনিসকে প্রমাণ করতে চেষ্টা করেছে। তার একটা অন্য একটা জিনিসকে প্রমাণ করা। মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, হরি হরি বল, তার এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আবার এইরকম অজ্ঞ, তারা কেউ কেউ বলে যে রাধা কৃষ্ণ হচ্ছে গৌরনীতাই, এবং অনেক প্রকার অপসম্প্রদায় আছে। তৎকালে তিনি মুখ্য মানে মুখ্য অপসম্প্রদায় 13টা শনাক্ত করেছিলেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সেই অপসম্প্রদায়গুলিকে ঝাঁটা পিটিয়ে পরিষ্কার করেছেন। অপসিদ্ধান্ত ধান্ত হারিয়ে। এরকম তিনি শক্তিশালী আচার্য ছিলেন, সেই জন্য তাকে বলা হয় সিংহগুরু। ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর ছিলেন সিংহগুরু। তো প্রভুপাদ বলছেন আমার গুরু মহারাজ ছিলেন সিংহগুরু। তাহলে আমরা তাই গুরুদেবের আদেশ ভুলে গিয়ে সিংহের কী করা উচিত? গর্জন করা উচিত। সিংহ মেঘ দেখলে গর্জন করে, তাই না? হ্যাঁ, কুকুর ভুকলে সিংহ ভোকে না, বরং মেঘ গর্জন করলে সিংহ গর্জন করে। তাই আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য, আমাদের তার মতো গর্জন করা উচিত কৃষ্ণ ভক্তি প্রচারে। কিন্তু আমরা পিতার পরিচয় ভুলে আমরা শিয়ালের বাচ্চা হয়ে রাত্রে শিয়ালের সঙ্গে কান্নাকাটি করছি, মায়ার কবলে পড়ে। সেটা সুন্দরভাবে বিরহ অষ্টকে প্রভুপাদ বর্ণনা করেছেন। আমরা সেই বিরহ অষ্টকটা আজকে আলোচনা করব। যদিও শিল প্রভুপাদ তার গুরুদেবের অন্যান্য শিশু প্রতিপন্ন গণিত হয় কি অন্যান্য তার সন্ন্যাসী গুরু ভ্রাতাদের মতো মঠবাসীর মতো সঙ্গ পাননি, কিন্তু শিল প্রভুপাদের প্রাণটা ছিল গুরুগত প্রাণা। তিনি বলেছেন আমি এক মুহূর্তের জন্য আমার গুরুকে কখনো ভুলিনি। তো প্রভুপাদের জন্য তার গুরুদেবের বিরহ ছিল অসহনীয়। সেটা আমরা দেখতে পারি শ্রীশ্রীমদ্ ভক্তিচরের সময় গুরু মহারাজ অভয়চরণ টিভি সিরিয়ালে খুব সুন্দর করে সেটা দেখিয়েছেন, কীভাবে যখন তিনি গুরুদেবের অপ্রকটের খবর পান, তিনি গৃহস্থ আশ্রমে গুরুদেবের সেবা করতে পারেননি ততটা সাক্ষাৎভাবে, সেই জন্য তিনি খুব দুঃখিত হয়েছিলেন। মনে তার বেদনা ছিল যে গুরুদেবের সাক্ষাৎ সেবা আদেশ আমি ঠিক পালন করতে পারছি না। এবং অপ্রকটে কিছুদিন আগেই প্রভুপাদ লিখেছিলেন, প্রভুপাদ লিখেছেন যেহেতু গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এরকম অপ্রকট, উনি প্রভুপাদ লিখেছিলেন প্রায় নভেম্বরের শেষ দিকে চিঠি লিখেছেন তার গুরুদেবকে, আমি আপনার গৃহস্থ অযোগ্য শিষ্য, আপনার কী করে সেবা করতে পারি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অপ্রকটের আগেই কৃষ্ণকে চিঠি লিখে যান, তাকে আদেশ দেন ইংরেজি ভাষায় চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা। তো সেই বেদনা প্রভুপাদের হৃদয়ে ছিল, গুরুদেবের আদেশ আমি পালন করতে পারছি না। তিনি 1960 সালে প্রায় 24 বছর পরে একদিন তিনি আরও গভীরভাবে সেই বিরহ অনুভব করলেন যে গুরুদেব নেই, আজ আমাকে কে পথ নির্দেশ করবেন, আর জগতের কি দুর্গতি হয়েছে, এই মুহূর্তে কে জগৎকে উদ্ধার করবেন। সেই বিরহে তিনি 8টি গান রচনা করেছেন। সেই গানগুলিকে বলা হয় বিরহ অষ্টক, এবং তিনি এইরকম 8টি গান রচনা করেছেন, সেজন্য তাদেরকে বিরহ অষ্টাষ্টক। সেখানে এভাবে লিখছেন প্রভুপাদ, জীবের দরদ দুঃখী শিল প্রভুপাদ, বিরহ বাসরে তব হেরি অবসাদ। হে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ, আপনার তিরোভাব তিথিতে আপনার অনুপস্থিতিতে আমাকে অত্যন্ত অসহায় বলে বোধ করছি।
আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান নিত্যানন্দ করেছিল প্রেম বন্যা দান। নিত্যানন্দ প্রভু একসময় যে করুণার সাগর আবদ্ধ ছিল সেটা কেটে তিনি প্রেমের বন্যা দান করেছিলেন, কেটে মোহনা সৃষ্টি করেছিলেন। মোহনার মাধ্যমে নদী হয় এবং তার ফলে কী হয়েছিল? প্রেমের বন্যা হয়েছিল। এখন প্রেমের বন্যা যে করিয়েছিলেন তাদেরকে বিভিন্ন জনকে দায়িত্ব দিয়েছিলেন, তোমরা এই প্রেমের বন্যাটাকে বজায় রাখো, চালু রাখো। যাদের কবলে ছিল স্রোত প্রবাহিতে তাদের বাঁধিল মায়া ব্রত পরহিত। এই যে ব্রত, পরহিত ব্রত, যে অন্যের মঙ্গল করা, প্রেম বিতরণ করো, এই যে ব্রতটাকে বন্ধ করে দিলেন। যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তাদেরকে মায়ায় বেঁধে ফেলার পরে কারণে তারা এই পরহিত ব্রতটাকে বন্ধ করে দিলেন। তারা জাতি গোসাই নামে তারা প্রবাহ বাঁধিল। জাতি গোসাই নামে ওই নদীতে বাদ দিলেন যে আমরা নিত্যানন্দ সম্প্রদায়, আমরাই শুধু গুরু হতে পারবো, আর কেউ গুরু হতে পারবে না, এই জগতে গুরু হওয়ার অধিকার আমাদের। এভাবে তারা অপসম্প্রদায়ের মাধ্যমে কৃষ্ণ ভক্তি প্রচারে বাধা হয়ে দাঁড়ালো, কাউকে প্রচার করার অধিকার দিল। এর ফলে প্রেমের বন্যা বন্ধ হয়ে গেল। জাতি গোসাই নামে তারা প্রবাহ বাঁধিল, আপনি আসিয়া প্রভু মোহানা খুলিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আসে আবার সে বাদ কেটে দিলেন। এ ভণ্ডামি চলবে না, জাতি গোসাই চলবে না। তার ফলে কী হলো? প্রেমের বন্যায় আবার ডুবালো সবারে, মোহিন দীনহীন পতিত পামর। এর ফলে আবার প্রেমের বন্যা হলো। ভক্তি সিদ্ধান্ত নিত্যানন্দ প্রভু যেটা করেছিলেন সেটা বন্ধ হয়ে গেছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেটা আবার চালু করলেন এবং তার ফলে সবাই প্রেমের বন্যে আবার ডুবে গেল। প্রভাত বলছে আমার মতো দিনহীন পতিত পামর তারাও সেই প্রেমের বন্যায় ডুবে গেল। এখন যেহেতু একটা উপমা, আসল কথাটা কি? আসলে এই উপমাটা কী বোঝানোর চেষ্টা করা হচ্ছে? উপমা এই প্রেমের বন্যাটা কী? সেটা হচ্ছে মহাপ্রভু আজ্ঞা বলে সেবক সবারে, গুরুরূপে পাঠালে জীবের দ্বারে দ্বারে। যে মহাপ্রভুর আদেশ ছিল যে আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ, এই যে আদেশ ছিল সে আদেশকে শিরোধার্য করে, যেহেতু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী করেছেন গৌরবাণী মূর্তে, তাই তার আদেশকে পালন করার জন্য তিনি তার শিষ্যদেরকে গুরু বানিয়ে গুরুরূপে পাঠালেন জীবের দ্বারে দ্বারে। গুরুরূপে গুরু বানিয়ে শিষ্যদেরকে প্রচার করে পাঠালেন। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, আসমুদ্র হিমাচল সর্বত্র প্রচার তোমার বিরহে প্রভু সবন্ধকার। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপায় আসমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমালয়, সমস্ত ভারতবর্ষ, বাংলাদেশ, বার্মা, সব জায়গায় তিনি প্রচার করেছেন। সর্বত্র প্রচার। 64টি গৌরী মঠ বানিয়েছিলেন, কল্পনা করা যায়? আমাদের 10 ফুট বাই 10 ফুট একটা বাড়ি বানালে আমরা নিজকে সাকসেসফুল গৃহস্থ মনে করি। বাহ, একটা বাড়ি বানিয়েছে 10 ফুট বাই 10 ফুট। আর সেখানে শ্রীনিবাস প্রিয় একটা 1000 স্কোয়ার ফুট বাড়ি কিনতে পারলে জীবন সফল হয়ে গেছে। আর সেখানে তার নাতি হয়ে প্রণাতি আমাদের কি করা উচিত? তিনি 64টা গৌরী মঠ স্থাপন করেছেন। 64 জায়গায়, একটা ফ্ল্যাট নয়, 64টি জায়গায় যে 64টি গৌরী মঠ, বিভিন্ন জায়গায় যে মঠ তৈরি করা, এটা চারটিখানি কথা। তিনি 74 সালে জন্মেছিলেন, অপর করলে 36 সালে। কত বছর হলো? 60 বছর। 60 বছর 64 জায়গা। এখন বয়স কত? 30 বছরে একটা ফ্ল্যাট। তো আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণতি। তো আমাদের বংশ কত উন্নত। তিনি 64টি গৌরী মঠ স্থাপন করেছেন বিভিন্ন জায়গায়। এত সহজ কথা, কল্পনা করা যায়নি যে কীরকম ক্ষমতা হলে এটা করতে পারেন।
আসামধ্য হিমাচল সর্বত্র প্রচার। শুধু তাই নয়, তিনি তার শিশুদেরকে বিদেশে পাঠিয়েছিলেন, যা বিদেশে যে প্রচার কর। তোমার বিরহে আজ সব অন্ধকার, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর অপরকটে আবার সবাই অন্ধকারে ডুবে গেছে। জীবের দরদ দুঃখী ছিল প্রভুপাদ, বিরহ বা আসরে তবে হেরি অবসান। তারপরে প্রভু ব্যাখ্যা করছেন তার গুরুদেব সম্বন্ধে, অদ্বৈত প্রভু যেমন গৌর এনেছিল, ভক্তি বিনোদে প্রভু তথা নিবে দিল। যেভাবে অদ্বৈত আচার্য প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে এনেছিলেন, শালগ্রাম শিলে তুলসী মঞ্জুরি, শালগ্রাম শিল তুলসী মঞ্জুরি গঙ্গা জলতে প্রার্থনা করে এনেছিলেন, অনুরূপভাবে ভক্তি বিনোদে প্রভু তথা নিবে দিল। সে জগন্নাথের কাছে ভক্তি ঠাকুর প্রার্থনা করে, হে ভগবান জগন্নাথ, আমি তো একজন অধম গৃহস্থ, আপনার সেবা প্রচার বাণী প্রচার করতে পারছি না, আপনি আমার এক প্রিয় ভক্তকে আমার সন্তানকে প্রদান করুন, যিনি সারা পৃথিবী কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারেন। তাহার আগ্রহে প্রভু এসেছিলে তুমি, বুঝালে সকলে তুমি ভারত পূর্ণভূমি। সেই ভক্তিবিনোদ ঠাকুরের আগ্রহে ভক্তি সিদ্ধান্ত এসেছিলেন এবং সকলকে বুঝালেন ভারত হচ্ছে পূর্ণভূমি। ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পরোপকার। এই মহামন্ত্রবাণী সর্বত্র প্রচার, তোমার বিরহে প্রভু সব অন্ধকার। চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। এটা মহাপুর আদেশ যে তোমাদের যাদের ভারতবর্ষে জন্ম হয়েছে, জন্ম সার্থক করে অন্য উপকার করো। কিন্তু আপনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই কাজটা করেছিলেন, কিন্তু আপনার অপ্রকটে আবার সব অন্ধকার। তোমার করুণা সিন্ধু পুনবদ্ধ হলো, এসেল বড়ই দুঃখ বুকিতে বাজিল। হে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আপনি যে করুণার সাগর এনেছিলেন, আপনার অপ্রকটে আবার সেই করুণার সাগর বন্ধ হয়েছে। এটা ঠিক যেন বুকে শেল বাঁধার মতো। বুকে শেল বাঁধা মানে কি? অত্যন্ত কষ্ট। মহাপুর কথা বিনা সব কোলাহল, দেখিয়া বৈষ্ণব কুল বিরহ বিহল। মহাপ্রভুর কথা ছাড়া সব কথা কোলাহলে পূর্ণ। দেখিয়া বৈষ্ণব কুল বিরহ বিহল, এই অবস্থা দেখে বৈষ্ণব সমাজ বিরহ বিহল। হায় কি অবস্থা! এই জগতে কেউ কৃষ্ণ কথা বলে না, কেউ মহাপ্রভুর নাম নেয় না। মায়াবদ্ধ জীবকুল পুনঃ অন্ধকারে, শান্তি খুঁজে মরে সবে অকুল পাথারে। তাই এখন আবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর অপ্রকটের জন্য আবার মায়াবদ্ধ জীবকুল আবার অন্ধকারে শান্তি অন্বেষণের জন্য সেই সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। হে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আপনি জীবের দরদে অত্যন্ত দুঃখী, আপনার অপ্রকটে আমাকে অত্যন্ত অসহায় বলে মনে করছি। আপনি কৃষ্ণ নাম উপদেশ দিয়ে সবৎ জগৎকে উদ্ধার করেছিলেন। কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন, সেই মন্ত্র দিলে তুমি কর্ণে অনুক্ষণ। এবং এই মন্ত্র করার জন্য আপনি কোনো বিধিনিষেধ রাখেন নাই, সবাইকে অধিকার দিয়েছেন। মন্ত্র প্রচারিতে দিলে সবে অধিকার, কিন্তু মায়ার প্রভাবে আজ সব অন্ধকার। মায়ার প্রভাবে আবার বিভিন্ন অজুহাত করছে, না অমুক করতে পারবে, অমুক করতে পারবে না। না, আপনি সবাইকে অধিকার দিয়েছেন মায়ের হরিনাম করার। ভজন পরায়ণ জীব নৃত্য গীত করে, গুরুপদ অনুসারী জগৎ নিস্তারে। যারা ভজন পরায়ণ জীব, এই কথাটা মানুষে অনেকে অপব্যাখ্যা করেছে। ভজন পরায়ণ মানে বসে বসে ঘরের কোনায় নির্জনে মালা জপ করা, না, সেটা নাম ভজন নয়। আসল ভজন হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এ বিষয়ে খুব কঠোরতা প্রতিষ্ঠান, তার বৈষ্ণবকে গানে সুন্দর করে বর্ণনা করেছেন। ভজন পরায়ণ জীব এমন নয় যে নির্জনে বসে মালা জপ করবে। ভজন পরায়ণ জীব মানে হচ্ছে যে নিত্য গীত করে, তারাই ভজন পরায়ণ।
এমন না যে ও আমি অনেক বড় ভক্ত, নির্জনে মালা জপ করছি, আমি অনেক বড় ভক্ত, না। ভজন পরায়ণ জীব নিত্য গীত করে, গুরুপদ অনুসারী জগৎ নিস্তারে। ভজন পরায়ণ জীব তাদেরকে বলা হবে যারা নিত্যগীত করে এবং গুরুর পদ গ্রহণ করে জগৎকে উদ্ধার করেন। কিন্তু কিছু মায়ায় আক্রান্ত হয়ে নিজকে বড় মনে করে, হ্যাঁ আমি নির্জন ভজন, আমি সর্বশ্রেষ্ঠ, স্বেচ্ছাচারী করে সব ইন্দ্রিয় তর্পণ। অনধিকারী জন করে নির্জন ভজন, স্বেচ্ছাচারী করে সব ইন্দ্রিয় তর্পণ। অনধিকারী জন করে নির্জন ভজন, যাদের অধিকার নেই তারা নির্জন ভজন করতে যাচ্ছে, তার ফলে তাদেরকে স্বেচ্ছাচারী বলা হচ্ছে। স্বেচ্ছাচারী মানে কি? স্বেচ্ছাচারী মানে স্ব ইচ্ছা আচরণ, নিজের মন করা আচরণ, শাস্ত্রের কথা নেই। এরা হচ্ছে এই নির্জন ভজন করছে অনধিকারী, তারা স্বেচ্ছাচারী। তার প্রমাণ দিচ্ছেন প্রভুপাদ ভাগবত থেকে। নৈতৎ সমাচারের জাতু মনসাহিব অনিশ্বর, ভক্তি উপদেশ সব হইল নশ্বর। নয় তৎসমাচারের জাতু মনসাহিব অনিশ্বর, নয় তৎসমাচার, এরকম আচরণ করা উচিত নয়, এমনকি মনে মনেও করা উচিত নয়। এই কোন প্রসঙ্গে বলেছেন? রাসলীলা বর্ণনা করার পর সুখদেব গোস্বামী যখন রাসলীলা বর্ণনা করেছেন, পরীক্ষিত মহারাজের মনে প্রশ্ন এসেছে, কৃষ্ণজি রাসলীলা করলেন, জগৎবাসী কী শিখবে? সুখদেব গোস্বামী প্রশ্ন করেছেন, এরা দ্বারা জগৎবাসী কৃষ্ণের এই লীলা দ্বারা কী শিক্ষা দিতে চাচ্ছেন? তো সুখদেব গোস্বামী বলছেন, এইরকম আচরণ অনুকরণ করা যাবে। নয় তৎসমাচারের জাত মনসিব অনিশ্বর, যারা অনিশ্বর, যারা ঈশ্বর নয় তাদেরকে অনুকরণ করা যাবে না। এমনকি মনসাবী, মনে মনেও অনুকরণ করা যাবে না। যেমন ঈশ্বরকে শিবজি অবধিজম বিষের মধ্যে পান করেছিলেন, তিনি ঈশ্বর, কিন্তু তাকে কেউ যদি অনুকরণ করে তার অবস্থা কী হবে? সেই রকম মাধবেন্দ্র পুরী আদি যারা নির্জন ভজন করেছেন তাদেরকে অনুকরণ করা যাবে না। বরং আমাদের কীরকম আচরণ করা উচিত? ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিক্ষা কি? আসক্তি রহিত যোগ্য বিষয় ব্যবহার, সহজ উপায় সিদ্ধি তোমার প্রচার। আমাদের কি করা উচিত? আসক্তি রহিত যোগ্য বিষয় ব্যবহার। কিসের সঙ্গে এটা? আসক্তি রহিত যোগ্য বিষয় ব্যবহার যুক্ত বৈরাগ্যের সংজ্ঞা। এটা রূপ গোস্বামীর কথা, অনাসক্ত বিষয়, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কথা। এই জন্য আমাদের সম্প্রদায় হচ্ছে রূপানুগ সম্প্রদায়। আসক্তি রহিত যোগ্য বিষয় ব্যবহার, যে বিষয় ব্যবহার, যে আমাদের যে বিষয় আছে সেগুলো আমরা ব্যবহার করব, কিন্তু আসক্তি রহিত। আজকে আমাকে মন্দিরে আছে, আমার একটা গাড়ি দেওয়া হয়েছে, গাড়ি ব্যবহার করব। এখন যখন আমার ওই ডিপার্টমেন্টে নেই, না গাড়িটা তো আমি কিনেছি, আমাকে দিতে হবে, না, অত আসক্তি কেন? যখন ওই ডিপার্টমেন্টের দরকার ছিল গাড়ি ব্যবহার করো, এখন যদি দরকার না থাকে গাড়িটা তো তোমার নয়, ব্যবহার করো, কিন্তু আসক্তি যেন না থাকে। আমাকে এতদিন দেওয়া হলো, এখন মই কি গাছে উঠে মই টেনে দিলে হয়? না, আসক্তি, গাছে উঠার জন্য মই দিতে দরকার ছিল। তো এখন আসক্তি রহিত যোগ্য বিষয় ব্যবহার, যত বিষয় আছে আমি ব্যবহার করবো, কিন্তু আসক্তি থাকবে না। আমার জন্য, এটা আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, কৃষ্ণ সেবার জন্য। কৃষ্ণ সেবা ছিল না, আমি প্রচার করতে যেতাম, গাড়ি দরকার ছিল, এখন পূজারি, গাড়ির কি দরকার? সহজ উপায় সিদ্ধি তোমার প্রচার। সহজ উপায় সিদ্ধি, কীভাবে এই সিদ্ধি লাভ করা যাবে? এই আসক্তি রহিত যোগ্য কীভাবে হওয়া যাবে? প্রচার, তোমার প্রচার। কেবল প্রচার করলেই এই অবস্থাটা আসবে। কীরকম প্রচার করতে হবে? নির্বন্ধ কৃষ্ণ সেবা ঘরে ঘরে মঠ, বিপরীত শয্যায় সর্বত্র প্রকট। রঘুনাথ পুক আমি প্রশ্ন করছি, উত্তরটা কী হবে? নির্বন্ধ কৃষ্ণ সেবা ঘরে ঘরে মঠ, বিপরীত শয্যায় সর্বত্র প্রকট। বিপরীত শয্যা মানে নির্বন্ধ কৃষ্ণ সেবা ঘরে ঘরে মঠ। নির্বন্ধ কৃষ্ণ সেবাটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। তার মানে কি? ঘরে ঘরে মঠ, প্রত্যেকটা ঘর মঠ হবে। তা আজকে বিপরীত হয়ে গেছে, তার মানে কি? মঠগুলো ঘরে হয়ে গেছে।
হ্যাঁ, নির্বন্ধ কৃষ্ণ সেবা, ঘরে ঘরে মঠ। যদি আমরা যুক্ত বৈরাগ্য করি, প্রত্যেকটা ঘর শ্রীনিবাস ঠাকুর বাবু। আপনার বাড়িটা কি হয়েছে? মঠ হয়েছে না? আপনার বাড়িটা কি হয়েছে? হ্যাঁ, সরে, হ্যাঁ, আকাশ ঠাকুর, আকাশ ঠাকুর। আপনার ঘরটা কি হয়েছে? মঠ হয়েছে, তাই না? এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। আপনার বাড়িটা এখন কি মঠ? কেন? কৃষ্ণের মঠ, মানে যে কৃষ্ণের কেন্দ্র, কৃষ্ণ দাস। তো এর নাম নির্বন্ধ কৃষ্ণ, যুক্ত বৈরাগ্য। নির্বন্ধ কৃষ্ণ সেবা, ঘরে ঘরে মঠ। আর সেটা যদি না করি, বিপরীত হয়েছে। তার মানে কি? মঠ মঠ ঘর। এই অফিসটা আমার, এই অফিসে আমি ছাড়ব না। রঘুনাথবাবু, আপনি ম্যানেজ করছেন, কেউ অফিস কখনো কেউ ছাড়তে চান না, এই অফিসটা আমার। তার মানে কি? সে মঠটাকে ঘর বানাতে যাচ্ছে। এটা কি তাকে অফিস দেওয়া হয়েছে? এটা প্রচারের অফিস। এখন এই যুক্ত বৈরাগ্য না করলে কী হবে? মঠ মঠ বিপরীত শয্যা সর্বত্র প্রকট। জীবের দরদ দেখে শিল প্রভুপাদ, বিরহ বাসের তবে হেরি অবসাদ। ঋদ্ধি সিদ্ধি যাহা কিছু তব বাক্য সার। ঋদ্ধি সিদ্ধি, ঋদ্ধি আর সিদ্ধি দুটো শব্দ। ঋদ্ধি মানে কি? সিদ্ধি তো বুঝি আমরা। ঋদ্ধি মানে কি? কল্যাণমূর্তিবাবু, ঋদ্ধি মানে? হ্যাঁ, ঐশ্বর্য, ইয়াস, সমৃদ্ধি। সমৃদ্ধি, ঋদ্ধি। ভগবদ্গীতায় 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে আছে। কি শ্লোকটা? কার্বনের দোষের পরের শ্লোকটা কি? বিস্মৃত 2.8 অসপত্ন ঋদ্ধম রাজ্যং সুরানাম অপিচাধিপত্যম নাহি প্রবচনে মমানুপদ্যাৎ যৎসকমুচ্ছ্বসন ইন্দ্রিয়া নাম অবাপ্য ভূমৌ অসপত্ন ঋদ্ধম। অসপত্ন ঋদ্ধম, অসপত্নী মানে শত্রুবিহিত ঋদ্ধম। স্বয়ং লক্ষ্মীদেবী বিরাজ করে, এরকম সমৃদ্ধশালী রাজ্য আমি ভোগ করতে চাই না। তো ঋদ্ধি মানে ঐশ্বর্য। তাহলে ঋদ্ধি সিদ্ধি যত কিছু তব বাক্য সার। তারপরে সমৃদ্ধি, জাগতিক সমৃদ্ধি এবং সিদ্ধি মানে আধ্যাত্মিক। জাগতিক আধ্যাত্মিক যা কিছু, ঋদ্ধি সিদ্ধি যাহা কিছু তব বাক্য সার। তার মানে কি? গুরুদেবের বাক্য পালন করলে আধ্যাত্মিক জাগতিক দুটোই সিদ্ধি হয়। ব্রজবাসীর প্রাণ আছে সেহেতু প্রচার। আর সেই গুরুদেবের আদেশটা কি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আদেশ কি? প্রাণ আছে তার সেহেতু প্রচার, প্রচার করো। ব্যবসায়াত্মিকা বুদ্ধি চক্রবর্তীর বিচার মানে কি? ব্যবসায়াত্মিকা বুদ্ধি চক্রবর্তীর বিচার মানে কি? ব্যবসায়াত্মিক বুদ্ধি চক্রবর্তীর বিচার। এটা ভালো করে বুঝতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই ব্যবসায়াত্মিক বুদ্ধির শ্লোকটা ব্যাখ্যা করেছে সুন্দর করে। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 41 নম্বর শ্লোকটাকে যখন ব্যাখ্যা করেছেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে হচ্ছে নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি। সেখানে প্রভুপাদ বলছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী যখন বিশ্বনাথ চক্রবর্তীর ওই শ্লোকে ব্যাখ্যা করেছেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে হচ্ছে শিষ্য তার গুরুদেবের আদেশকে জীবন প্রাণ বলে গ্রহণ করবে, সেটা নাম ব্যবসায়াত্মিক বুদ্ধি। অর্থাৎ এটা যে চক্রবর্তীর এটা বিচার। তার মানে কি? চক্রবর্তীর বিচার মানে কি? এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সিদ্ধান্ত। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সিদ্ধান্ত হচ্ছে শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের আদেশকে জীবন প্রাণ বলে গ্রহণ করা। ব্যবসায়াত্মিকা বুদ্ধি চক্রবর্তীর বিচার। সেটাই প্রভুপাদ বলছেন তার গুরু ভাইদেরকে, ভাই তোমরা তো গুরুদেবের আদেশকে এরকম পালন করছো কি? তোমরা তো গৌরীমঠ টুকরা টুকরা করে দিয়েছে। মায়ামোহ পাশে আজ হলো ছারখার। আজ মায়ার প্রভাবে পড়ে সব ছারখার হয়ে গেছে। তার ফলে কী হয়? ব্যবসায়ীর উল্টাটা কি? অবশ্যই মানে কি? অবশ্যই মানে কি? ভগবদ্গীতা কী বলছেন? কি? হ্যাঁ,
বহু শাখাই অনন্ত, বহু শাখা, অবশ্যই মানে বহু শাখাই অনন্তস্য বুদ্ধে অবশ্যই নাম, অবশ্যই মানে বহু শাখা। বহু শাখা বিস্তারিল অব্যবসায়ী হাতে, যার ব্যবসায়ী নয়, অর্থাৎ যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত নয়, তাদের মনে অনেক কামনা বাসনা, এটা করবো ওটা করবো। সাথে সাথে প্রতিষ্ঠা বাঘিনী আসি যোগ দিল তাতে। অনেক তো আছে, এর মধ্যে আর একটা সে যোগ দিল, কে? প্রতিষ্ঠা বাঘিনী। এমনিতে অবশ্যই অনেক শাখা, তার মধ্যে আর একটা বড় এসে যোগ হলো, কি? প্রতিষ্ঠা বাঘিনী। আমি এই মঠের ফাউন্ডার। কি? এখন অনেক গৌরী মঠ আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময় একটা গৌরী মঠ ছিল, এখন অনেক গৌরী মঠ, হাজার হাজার গৌরী মঠ, সবাই প্রতিষ্ঠাতা আচার্য। প্রতিষ্ঠা বাঘিনী এসে যোগ দিল তাতে। তোমার মর্ম কথা না পশিল কানে। আপনার যে শিক্ষা, এটা কানে প্রবেশ করলো না। যোগ্যতা কোথায় পাবো নাম সংকীর্তনে? যেহেতু হে গুরু মহারাজ, আপনার তোমার মর্মকথা না পশিল কানে, আপনার মর্মকথা আমাদের কানে প্রবেশ করলো না। যে আপনি আমাদেরকে যেভাবে প্রচার করতে বলেছেন, প্রচার কর মিলে, সেটা না করার ফলে আমরা যোগ্যতা কোথায় পাবো নাম সংকীর্তনে? যদি গুরুদেবের আদেশ পালন না করা হয়, তাহলে যোগ্যতা কোথার থেকে আসবে? নাম গান সেই হয় শ্রীগুরুর বাণী, ভুলিয়াও এ কথা সত্য নাহি মানি। নাম গান হচ্ছে শ্রীগুরুর বাণী। গুরুদেবের বাণী কি? নাম গান। আমরা ভুল করেও সেটা সত্য বলে মানি না। ভুল করেও মানি না মানে কি? ভুল করে মানি না কথাটার অর্থ কি? হ্যাঁ, ভুল করেও মানি না কথাটার অর্থ কি? হ্যাঁ, ভুল করেও মানি না কোন কথাটা? নাম গান, গুরুদেবের একমাত্র আদেশ যে নাম গান করা, এটা ভুল করেও মানি না, তার মানে কি? হ্যাঁ হ্যাঁ, কি? কখনো মানি না। ওকে, আর কোনোভাবে মানি না মানে? আর ইচ্ছা তো নেই, আর ভুল করে মানি না কথার অর্থ কি? হ্যাঁ, এটা মোবাইল মানবেন? ভুল করে মানবেন? ভুল করে মানবেন এটা মোবাইল? তার মানে কি? হ্যাঁ, আপনি নিশ্চিত এটা মোবাইল নয়। ভুল করে মানি না মানে কি? ভুল করে মানি না মানে কি? এটা যে মোবাইল নয়, এটা আমি জানি, নিশ্চিত জানি যে এটা মোবাইল নয়। অতএব ভুল করেও মানি না মানে কি? হরিনাম করলে যে সব কিছু হবে, আমি জানি ওটা হবে না, ভুল করেও মানি না। আমি জানি ওটা করলে হবে না, ভুল করেও মানি না, তার মানে কি? আমি ভুল করি ওটা মানি না মোবাইল, তার মানে আমি জানি যেটা মোবাইল নয়, এটা করতাল। তাহলে নাম গান শ্রীগুরু বাণী ভুল করি তো মানা উচিত না, মোবাইল হতেও পারে, সেরকম হচ্ছে না, তার মানে আমি জানি এটা মোবাইল নয়। তো হরিনাম যে সব কিছু, এটা ভুল করেও মানতে চাই না, এই অবস্থা আমাদের। আমরা এত বড় বদমাস। তব মুখ্য কীর্তি পর ধর্ম বিস্তার, মহামন্ত মানে যেই তার অধিকার। আপনার মুখ্য কীর্তি হচ্ছে পরধর্ম বিস্তার। আপনার মুখ্য কীর্তি কি? পরধর্ম, শ্রেষ্ঠ ধর্ম বিস্তার। মহামন্ত্র মানে যেই তার অধিকার, যে মহামন্ত্র মানে তার অধিকার। এখন অধিকার লাভে যদি সবে শিষ্য করে, তবে তো দুঃখিত জীব সংসার নিস্তারে। এইভাবে যদি অধিকার লাভ করে যদি সবাইকে শিষ্য করে, তাহলে দুঃখের যদি সংসার উদ্ধার। জীবের দর্দ দুঃখী শিল প্রভুপাদ, বিরহ বাসের তবে হেরি অবসাদ। এভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি জগতের মঙ্গলের জন্য কি কঠোর পরিশ্রম করেছেন। আমরা দেখতে পারি মায়াপুরে তার চৈতন্য মঠ, ওখানে জন্মস্থানে কি অদ্ভুত মন্দির, কি সুন্দর।
এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার হাজার হাজার শিষ্য বানিয়েছেন এবং তিনি তার জীবদ্দশায় 27 জন শিষ্যকে সন্ন্যাস দিয়েছিলেন এবং আনন্দের বিষয় তাদের সন্ন্যাসীদের মধ্যে একজনেরও পতন হয়নি। তার মানে সিংহের ছেলে কীরকম, হ্যাঁ সিংহ, তারা সবাই কীরকম প্রচার করেছেন। তো এটা বৃক্ষতা পরিচয় কি, ফলে পরিচয়। এবং তিনি সবচেয়ে বড় উপহার কে দিয়েছেন, শিল প্রভুপাদ, যিনি ইস্কন স্থাপনা করেছেন। তো এটাতে বোঝা যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চৈতন্য মহাপুর কত আপনজন ছিলেন। আজ তার তিরোভাব তিথি, তার চরণে স্বচ্ছতা তিনি যে আশা নিয়ে যেটা করতে চেয়েছিলেন, কৃষ্ণ ভক্তি সমগ্র জায়গায় প্রচার করতে চেয়েছিলেন, গৌরাঙ্গ মহাপুর শিক্ষাকে পুনর্জীবিত করেছিলেন, তিনি যেন তার এই আন্দোলনে আমাদেরকে যুক্ত করে আমাদের জীবনকে ধন্য করেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ কি জয়।